আমি ধন্য, ওগো আমি ধন্য, কারণ আমি মেসির আমলে জন্ম হয়েছি। অসাধারণ মেসি, অসাধারণ আর্জেন্টিনা, খুবই দুর্দান্ত মেসি। 40 বছর বয়সেও যে এভাবে ফুটবল খেলা যায় আমি কখনোই দেখিনি। দেখেন অসাধারণ মেসি, সে গড, ফুটবলের সে গড, আপনাকে সে মানতেই হবে তা। দেখেন আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক, কি দুর্দান্ত পারফরমেন্স, কি দুর্দান্ত শট, ডি বক্সের বাইরে থেকে ফার্স্ট গোলটা আপনি দেখেন, এবং খুবই দুর্দান্ত গোলটা হয়েছে। দ্বিতীয় গোলটাও দেখেন, সুযোগে সদ্ব্যবহার করে দিয়েছে, কোনো সুযোগ ছাড়েনি মেসি। দেখেন খুবই দুর্দান্ত পারফরমেন্স, এবং 76 মিনিটে গোলটা দিয়ে তৃতীয় গোলটা দিয়ে হ্যাটট্রিক পূরণ করেছে মেসি। অসাধারণ প্লেয়ার, অসাধারণ। দেখেন আর্জেন্টিনাকে নিয়ে সবাই ভয়তে ছিল যে 22-এর মতো প্রথম ম্যাচে কেন হেরে যায়, সৌদি আরবের সাথে যেভাবে হেরে গিয়েছিল। এই জন্য কিছুটা ভয় অবশ্যই কাজ করছিল, আরও শক্তিশালী। দেখেন সে, আমি ভাবছিলাম হয়তোবা 2022-এর মতো সে পারফরমেন্স করতে পারবে না, কারণ তার বয়স চলতেছে 40 বছর চলতেছে। সে এই বয়সে এসেও যে এইভাবে পারফরমেন্স করবে সেটা কখনোই এক্সপেক্ট করেনি হয়তোবা দর্শকরা। তার যে এই ক্যালিবারিটি আছে ভালো খেলার, সেটা সবাই বিশ্বাস করছিল, কিন্তু বয়সের জন্য কিছুটা মানুষের সন্দেহ কাজ করছিল যে আগের মতো পারফরমেন্স করতে পারে কি পারে না। কিন্তু সেই মেসি তো একজনই হয়, সে বয়স যতই হোক তার বয়স তার কাছে মেটার করে না কখনোই। দেখেন সেভাবেই সে পারফরমেন্সটা দিল, প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। অসাধারণ ফুটবল, অসাধারণ ফুটবল, পায়ের জাদু মেসির। দেখেন আর্জেন্টিনা ভক্তরা এখন আনন্দে নাচবে, এটাই স্বাভাবিক, কারণ মেসির খেলা দেখে ব্রাজিলের ভক্তরা আমার মনে হয় তারাও এখন আনন্দে নাচবে। কারণ দেখেন আপনি যদি ফুটবলকে ভালোবাসেন অবশ্যই আপনাকে মেসিকে ভালোবাসতে হবে, এবং তার খেলাকে ভালোবাসতেই হবে। অসাধারণ মেসি। এবং দেখেন আমি তো প্রথম দিকে ভয় পেয়েছিলাম। দেখেন ফার্স্টের 10 মিনিটে কিন্তু 2টা গোল হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক দুই দলের দোনোটা গোলই হয়েছিল অফসাইড। প্রথম তো 2 মিনিট পরই হয়তোবা মেসি গোলটা দিয়েছিল, কিন্তু ওই গোলটা যদি হইতো এখন 4টা গোল থাকতো মেসির। দেখেন ওই গোলটা কিন্তু অফসাইড হয়, কিন্তু একটা গোল দিয়েছিল মেসির অপোনেন্ট টিম। দেখেন তাদের সেই গোলটাও কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে। তাই প্রথম 10 মিনিটের 2টা গোল দুই দলের কিন্তু সেটা অফসাইডের ফাঁদে পড়ে যায়, তাই সেই জন্য আর গোল হয়নি। কিন্তু পরবর্তীতে মেসি ঝলক দেখালো, মেসি নিজেই ঝলক দেখালো। কিন্তু এখানে আমার একটা ঘাটতি মনে হয়েছে। দেখেন আর্জেন্টিনা টিমে ডিমারিয়া যদি থাকতো তাহলে হয়তোবা এই 3-0 5-0 তো পরিণত হতে পারতো।